এবার আয়েশা সিদ্দিকা নবীরে ডাক দিয়ে নবী গো, কবরের মধ্যে উলঙ্গ অবস্থায় পড়লো, হাসরের মাঠে সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠে একজন তো আরেকজনে দেখতে ফেলাইব, এটা কেমন মাঠ? আমার নবী কয় আয়েশা রে, এটা এমন একটা মাঠ, একটা সেকেন্ডের জন্য কেউ কাহারও দিকে তাকাইবার কোনো সুযোগ পাবে না রে। একটা সেকেন্ডের জন্য কেউ কাহারও দিকে তাকাইবার সুযোগ পাবে না। এই জন্য কবরে পড়ে থাকবো শত শত বছর। আজকে থেকে 200 বছর আগে যারা কবরে পড়ে রয়েছে তাদের ইতিহাসটা একটু জানাইয়া দেয়। বেশি দূরে যেমন 60 বছর আগে যারা পড়ে আছে এদের ইতিহাসটা জানাই দেয়। ওই দিন আমি হাদিসে দেখলাম 3 দিন পরে কবরের লাশের নাকটা পচা যায়, পেটের ভিতর থেকে পোকামাকড় গুলা নাক দিয়ে বেরিয়া সর্বপ্রথম রূপের বড়াই যে করছো, এই পোকামাকড় তোমার চেহারার মধ্যে অ্যাটাক করবো। 3 দিন পরে নাকের গুড়াটা পচা যাইব, 6 দিন পরে হাতের নখগুলা খুলে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা পড়ে যাবে, এরপরে আপনার চোখের মধ্যে অ্যাটাক করা হবে, এরপরে পেটের মধ্যে অ্যাটাক করা হবে, এরপরে আপনার হাড্ডি থেকে গোশতগুলা খুলে যাবে, এরপরে হাড্ডিগুলা কবরে পড়ে থাকবে। আস্তে আস্তে গুলা সব ছোট ছোট হাড্ডিগুলা রে ও বন্ধু 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 সব হাড্ডিগুলা পোকামাকড় আস্তে আস্তে খাইতে শুরু করবে। হাদিস শরীফে দেখলাম 60 বছর পর্যন্ত কবরের মধ্যে হাড্ডিগুলা থাকে, 60 বছর